তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব মূলা আলু আর মাছের ঝোল। তো ফার্স্টে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব অল্প তেল। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নিমখ দিয়ে দিব। নিমখ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আলু। তো আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব। সিম্পল প্রসেসে রান্না করছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করলাম। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে। তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। তোমাদের আশায় আর তোমাদের ভরসায় ইউটিউব, ফেসবুকে আসা। এখন তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমনে কি করব বলো? তো তোমরা কেহ মাইন্ড করো না প্লিজ। আচ্ছা বলো তো, তোমরা মূলা খেতে কে কে ভালোবাসো? বাট আমি অল্প ভালোবাসি না, তবু রান্না করলাম, ওরা খাবে, তো ওদের কাছে খুব ভালো লেগেছে। ওরা বলতে গেলে আমার নানি শাশুড়ি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মা, ননদ, দেবর, সবার কাছে তরকারিটা খুব ভালো হয়েছে। বাট আমি রান্না করছি, তবু আমার কাছে ভালো লাগে নাই, কারণ আমি মূলা খেতে ভালোবাসি না। তো আমার নানি শাশুড়ি, বিশেষ করে আমার নানি শাশুড়ি অনেক ভালো লেগেছিল। তো উনি দুপুরে খেয়েছে, রাত্রে খেয়েছে, তারপর সকালেও খেয়েছে। ওনার কাছে এতটাই ভালো লেগেছে। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলে দিও। অবশ্যই তোমরা কমেন্ট করে কেমন হয়েছে সেটা তো বলতে পারবে না, কারণ তোমরা তো তরকারিটা খাও নাই। তবু দেখতে কেমন হয়েছে বলে দিও প্লিজ। কেমন হয়েছে সেটা কমেন্ট করো। আমার হাতে রান্না কে কে খেতে চাও এসে যেও আমাদের বাড়ি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আছে ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবারও বললাম। তো আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।